सदाकत को बताया बलागुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम भी ना हो, चमनदार में कुल्यों का तबस्सुम भी न हो, बलागुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। सुब्हानक ला फहमत लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ, আল্লাহ গ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের ছোট্ট দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, তিনার দয়া যদি শামিলে হাল হয়, পুরোটা সময় জুড়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক, বলি আমিন। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম একজন মুমিন, একজন ঈমানদারের সবচেয়ে বড় গুণ হচ্ছে ধৈর্য ধারণ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, রব্বে কারীমের ঘোষণা, তুমি ঈমান এনেছ, ঈমান আনবার পর তোমার সবচেয়ে বড় ভূষণ হচ্ছে ধৈর্য ধারণ করা। মুমিনের সবচেয়ে বড় গুণ হলো সবর করা, ধৈর্য ধারণ করা। রব্বে কারীম ঘোষণা করছেন, যদি কোনো মানুষ বিপদের সময় ধৈর্য ধারণ করতে পারে, সবর ইখতিয়ার করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জানিয়ে দিন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ওই সমস্ত ঈমানদারদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন যারা ঈমান আনবার পরে বিপদের সম্মুখীন হয়েও আমি আল্লাহর উপরে সবর করে, ধৈর্য ধারণ করে। আপনি বলে দিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করলো, আমি আল্লাহ স্বয়ং নিজে তার সাথী হয়ে যায়। তাহলে বোঝা গেল, কোনো মানুষ যদি সবর করে, ধৈর্য ধারণ করে, বিপদের সম্মুখীন হয়ে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, এই সবর করবার কারণে আল্লাহ বলছেন তুমি বিপদের সময় ধৈর্য ধরেছ, যাও আমি কথা দিলাম আমি স্বয়ং আল্লাহ তোমার সাথী হয়ে গেলাম। কাজেই বোঝা গেল, যত বড় বিপদ আসুক আল্লাহ তাআলার কাছে আমরা নিজেদেরকে সঁপে দিব, আমরা স্বর্ণপন্ন করব নিজেদেরকে এবং ধৈর্য ধারণ করব। আল্লাহ বলছেন যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, যদি তোমরা সবর করতে পারো, যাও আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম আমি আল্লাহ স্বয়ং নিজে তোমাদের সাথী হয়ে যাই। সুবহানাল্লাহ। কাজেই যখনই বিপদ আসবে মালিকের উপরে আমরা ধৈর্য ধারণ করব। পারবো তো ইনশাআল্লাহ? আমরা অনেকে মনে করি আমি নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, মুখে দাড়ি রেখেছি, আমি নামাজ রোজা সবগুলোই সুন্দর মতো মানি, কিন্তু বিপদ আমার ছাড়ে না। এমন লোক আছে না নাই? অনেক মানুষের একটাই অভিযোগ, হুজুর আমি ভালো মতো চলি কিন্তু বিপদ আমাকে ছাড়ে না, আমি সুন্দর মতো চলি, ব্যবসায় আমি সফল হতে পারি না। অনেকে আমাদের কাছে এমন অভিযোগ করেন যে অমুক ব্যক্তি বছরে একদিন নামাজ পড়ে না কিন্তু লক্ষ লক্ষ টাকার মালিক, অমুক ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু তার সম্পদের অভাব নেই। আমি নামাজ পড়ি, রোজা রাখি, দিন মানি, হালাল হারাম মেনে চলি, এরপরেও আমার থেকে বিপদ যায় না।
এরপরেও আমাকে শুধু বিপদ গ্রাস করে নাই, এটা কেন হচ্ছে জানতে চায়। অনেক মানুষই আমাদের কাছে প্রশ্ন করেন। আচ্ছা আপনারাই বলেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি কারা? সবচেয়ে উত্তম মানুষ হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ হচ্ছেন নবীগণ, রসুলগণ হচ্ছেন আল্লাহ সৃষ্টির সবচেয়ে সেরা মানুষ। তেনারা হচ্ছেন সবচেয়ে উত্তম মানুষ। আল্লাহ রব্বুল আলামিন যাদের অতীত এবং ভবিষ্যতের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তাদের পিছনের এবং সামনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তিনারা হচ্ছেন নবীগণ। নবীরা মাসুম, নবীরা নিষ্পাপ, তিনাদের কোনো গুনাহ নেই। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে নবীগণ, সবচেয়ে পছন্দের মানুষ হচ্ছেন নবীগণ, রসুলগণ হচ্ছেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মাহবুব, বেশি পছন্দের মানুষ। কিন্তু আমরা লক্ষ্য করলে দেখব সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন নবীগণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন যে আল্লাহ তাআলা তামাম সৃষ্টিকুলের মধ্যে